সংগ্রামে আমি সাক্ষী, কারণ আমিও ওই রাজপথে ছিলাম। প্রত্যেকটা রাজপথে তার কি আছে, পদচারণা। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম জীবন ভাই, জীবন, তার পরিচয়টা ভালো করে দেন। সে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবং দেখা গেল যে আমরা যেটা বলি, আমাদের বাংলা ভাষায় বলি, ওই যতনখানে এই স্থায়ী কমিটির মেম্বার তার সাথে বসে আমরা সে একটু পরিচিতি কথা আমাদের মাঝে বুঝতে পারতে হবে। সবাই তো চেনেন না, শুভেচ্ছা রাখতে পারে। জীবন ভাই, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি আপনাদের এলাকার সন্তান। আমরা গত 17 বছর যেভাবে মিলেমিশে কাজ করেছি, আমি হঠাৎ করে যেটা লক্ষ্য করতে পারছি সব জায়গায়, শুধু এখানে না, যে 5ই আগস্টে বিকালের যারা বিএনপি সেজেছে তারা ত্যাগীদেরকে পিছিয়ে রাখার একটা ষড়যন্ত্র করছে। এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি ব্যক্তিগতবার একাধিকবার কারাগারে ছিলাম, 5 বার 19 মামলার আসামি ছিলাম। গত 17 বছরে পরিবারের সাথে ঈদ করতে পারিনি, এবারই সম্ভবত এই 2 ঈদ ভালোভাবে করলাম। তো যাই হোক, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের ঝাড়ুদার হিসাবে কাজ করতে চাই। আপনারা মনে করবেন যে রিপুন আপনাদের বাড়ির ঝাড়ুদার, যখনই ডাকবেন আমি আসবো, আপনাদের সঙ্গে কাজ করব। এবং সবাইকে আবারও ঈদ মোবারক বলে আগামী দিনে যে আপনাদের যে অনুষ্ঠান হতে যাচ্ছে এটা সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবার সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। আগামী যেই রাজনীতি এবং জাতীয় যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা সংকট তৈরি হয়েছে, দেশি বিদেশি ষড়যন্ত্র। এই দেশি বিদেশি যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র যদি আমরা রুখতে না পারি, তাহলে আকাশে যে কালো মেঘ রাজনীতিতে, এই কালো মেঘের ধোঁয়া যেভাবে 17 বছর আমাদেরকে গ্রাস করেছে, সেই পরিবেশ পরিচিতি কিন্তু সৃষ্টি হবে। অতএব আমরা যে যেখানে থাকি না কেন খুব সাবধানে পথ চলতে হবে। এবং 5ই আগস্টের বিকালে যারা ত্যাগীদেরকে পিছনে রাখার চেষ্টা করছেন তারাও সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।